কি মিথ্যি, এই হাসছি। আজকে তানিকে কেমন মিষ্টি লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর এই দেখো আমার দিকে দেখছে আর হাসছে। কি দেখছো? আর তানির হাতে বালা দুটো এত সুন্দর লাগছে। সেটা হলো এখন থেকে আমরা ডেইলি ব্লগ করবো। এখন এবার অঙ্কুশ দা ম্যানেজার এখন চেক করে। দা ম্যানেজার কিসের? হ্যাঁ আমি এখানকার ম্যানেজার। অঙ্কুশ ঢুকে, এই করিস না বড়। তানি গুড মর্নিং। তুমি কি দেখছো জানলা দিয়ে? দেখো তানি কত বড় বড় চোখ করে জানলা দিয়ে সব দেখছে, আর মুখটা দেখো হাসি হাসি। ওরে বাবালে, কি দেখছো তুমি? তানিকে কেউ বেরিবুরু করতে নেয়নি, তাই তানি এখন জানলা দিয়েই সব দেখছে। তুমি জানলা দিয়েই সব দেখো। তো অঙ্কুশের শরীর এখন অনেকটাই ভালো আছে। সেদিনকে রাত্রে জ্বর আসার পর আর জ্বর আসেনি, এখন একদম সুস্থ আছে। আর এই যে এখন বনুর সাথে খেলা করছে। গুড মর্নিং। আমি গান বন্ধ করলে ও কান্না শুরু হচ্ছে, গান করতেই রাখতে হবে। আমার গলা ব্যথা হয়ে যাবে তো গান করতে করতে। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো দেখতে পাচ্ছ এই যে তানি এখন ঘুমিয়ে পড়েছে। সকাল থেকে ওর বায়না ছিল বেরু করতে হবে, কিন্তু বেরু করতে করতে এখন ঘুমিয়ে পড়েছে। আর আজকে তানির সাথে হতে চলেছে ভীষণই এক্সাইটিং একটা জিনিস, যেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। তো তোমরা ওয়েট করো, একটু পরে দেখতে পারবে। তোমরা কি হতে পারে ওটা। তো এখানে চলে এসেছে অঙ্কুশের ব্রেকফাস্ট। আর এই যে অঙ্কুশ এখন পড়াশোনা করছে ওর রুমে। চলো বাবা নাও, খেয়ে নাও। আর এখানে আছে ডালিয়া, তার সাথে ডিম সিদ্ধ। কি হলো? আর এই যে ঘরের থেকে কান্না শোনা যাচ্ছে দাদা ভাইয়ের রুম থেকে। কি হয়েছে? বেরু যাবে? তোমার তো একটাই সমস্যা। আচ্ছা ঠিক আছে নিচ্ছি। এই যে কে ফোন করেছে? ভাই ফোন করেছে। আর এখানে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। এখানে চা আছে, তার সাথে ডালিয়া আর বয়েল এগ। কি হয়েছে? এই দেখো তানি আমার কোলে বসে বেরু যাওয়ার জন্য কান্না করছে। চলো ওরে বাপরে, বকা দিচ্ছে। চলো। এই যে এখন তানিকে নিয়ে এসেছি ব্যালকনিতে। আর এখন এই যে তানির স্নানের সব ব্যবস্থা এখানেই করা হয়েছে। তানিকে এখন আর রুমে স্নান করায় না, কারণ এখন তো একটু রোদ ওঠে বাইরে। আর ব্যালকনিতে নিয়ে এসে স্নান করলে দেখেছি, মানে রোদে বিশেষ করে স্নান করলে দেখেছি তানি খুব মজা পায়, ঠান্ডা লাগে না। আর ঘরে স্নান করে তো করে কাঁপতে থাকে। আর যাকে স্নান করাবো তাকে দেখো এই যে ঘুমোচ্ছে। আজকাল তানি আর রাতে একদম ডিস্টার্ব করে না, এত লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, সারা রাত ঘুমোয়। আর এই যে আজকে স্নান করে তানিশা পরবে এই নতুন ড্রেসটা, দেখতে এত সুন্দর। তো তানিশার এখানে স্নান হয়ে গেছে। আর কি দেখছে দেখো, ওইখান থেকে ক্যামেরার দিকে তাকাচ্ছে। ও ক্যামেরা দেখলেই তাকায়। বাপরে, নতুন ড্রেস পরতে গিয়ে কত ঝামেলা। হয়ে গেছে। তানি আজকে কি ছটপট করছে। কি হয়েছে? ওলে বাবালে, আমরা তো খেলবো বলে কত প্ল্যান করলাম, আর ওর এখন ঘুম পেয়েছে। আচ্ছা চলো দেখো জামাটাও ভালো করে পরাতে পারিনি। বেরু হ্যাঁ বললো। দেখ বেরু যেই বললাম, বুঝেছিস বনু বেরু যাবে বলছে। বেরু চলো দাদা ভাই কোলে নিয়ে বেরু করে আসো। আমি এটাই ভাবছিলাম, আর মম বুঝা গেল এই কথাটা। তুই তো কোলে নিতে পারবি না। ও দুত্তু, তোমাকে তুমি টিপটা আজকে ভালো করে পড়াতেই পাচ্ছি না। একটুখানি পড়াতে দাও, একটুখানি সুন্দর করে শেপ করে দিই। কি মিথ্যি, এই হাসছি। বনু হাসছে দেখ। ভালো হয়ে যায় না যদি সকালবেলা একবার করে ঘুম থেকে চোখ খোলার সঙ্গে সঙ্গে একটু মিষ্টি হাসি দেখা যায়। ওরে বাবা, দিনটাই সুখী হয়ে যায়। উলি বাবালে, কি বলছে দাদা ভাই? তানি আজকে কি সুন্দর কিউট মিত্তি জামা বলেছে। আর তানির হাতে বালা দুটো এত সুন্দর লাগছে, খুব মিত্তি লাগছে। সোনা লে বাবালে, আমার সোনা মাকে কি মিত্তি লাগছে। সবাই কমেন্ট করে বলো তানিকে আজকে মিত্তি তানি লাগছে না? মিত্তি তানি, উলে বাবালে তুমি কি শুনছো? আর এই দেখো আমার দিকে দেখছে আর হাসছে। কি দেখছো? হ্যাঁ কি দেখছো তুমি? দেখো হাসছে আমার দিকে তাকিয়ে। এলে বাবালে, এই হেয়ার ব্যান্ডটা পরে আরো ভাল লাগছে তো। এই যে তানিকে স্নান টান করি একদম সাজিয়ে গুজিয়ে রেডি করে ফেলেছি। আজকে তানিকে কেমন মিষ্টি লাগছে তোমরা কমেন্ট করে বলো। আজকে দেখো পুরো গার্ল লাগছে। এমনিও নরমালি গার্লই লাগে, বাট আজকে এই যে হেয়ার ব্যান্ডটা পরেছি না, এটা পরে একদম কিউট একটা গার্ল লাগছে, কিউটি পাই লাগছে। আর ড্রেসটাও ভীষণ সুন্দর। আর তার উপর এই যে বাবা, এই গোল্ডের বালাগুলো পরে তো আরো মিত্তি লাগছে।
তো চলো এবার টানিকে সারপ্রাইজটা দেয়া যাক। টানির চোখে ঘুম চলে এসছে, এটাই আমার ভয় লাগছে ঘুমিয়ে না পড়ে। চলো আমরা তো খুব এক্সাইটেড এই সারপ্রাইজটার জন্য, দেখি তোমার রিয়াকশন কি থাকে। টাডা! তো এই হলো টানির আজকে স্পেশাল সারপ্রাইজ। তো এটা হলো টানির জন্য প্লে জিম। কেরা কেরা গেস করতে পেরেছিল ওরা কমেন্ট করে বলো। কেরা কেরাটা কি? কারা কারা? তো চলো এবার এটাকে রেডি করে টানিকে এর মধ্যে শোয়ানো যাক, দেখা যাক টানির রিয়াকশন কি হয়েছে। কি কে কে করছো তুমি? চলো প্লে জিমে গিয়ে জিম করবে। চলো ডাম্বেল তুলবে দুটো। চলো চলো চলো। তো টানিকে ওর পাপার কাছে দিয়ে দিয়েছি, আর এবার চলো এটাকে আনবক্সিং করা যাক। টাডা! ওরে বাবা, এই যে এটা কত কিছু, এবার এটাকে সেট করতে হবে। কে সেট করবে এটা? আমি অবশ্যই। অঙ্কুশ এসব খুব ভালো করে, আনবক্সিং করা, সেট করা। দাদা এখানকার মেইন সেটিং এর এইটাকে ওপেন করি। দাঁড়া একটু ব্যস্ত কম, দেখে দেখে করি। এখন এবার অঙ্কুশ দা ম্যানেজার এখন সেট করে। দা ম্যানেজার? কিসের? হ্যাঁ আমি এখানকার ম্যানেজার। এখানকার কি ম্যানেজার? এই সেটিং ম্যানেজার। তো এখন অঙ্কুশ আর পাপা মিলে প্লে জিমটাকে সেট করছে, আর আমি এই যে টানিকে নিয়ে বসে আছি। আমার একটাই ভয় টানি যেন ঘুমিয়ে না পড়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোদের এত সময় লাগে বাবারে বাবা। মেকানিকরা ভালো করে তৈরি করে, ভালো করে বলুন তো এত সময় নেই। ভালো করে তৈরি করতে গেলে টাইম লাগে। উই নিড টাইম টু মেক দিস পারফেক্ট। বনু ঘুমিয়ে পড়ছে। একটা বাড়ি বানাতে কত সময় লাগে? ওয়েট করতে পারে, তখন তো ওয়েট করতে করো। বনু তো দেখতেই পাচ্ছে না। বাবারে বাবা, ব্যাটারি দেখি ব্যাটারি আছে কিনা দেখি। তো প্লে জিম তো এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে, কিন্তু তানিশা ঘুমিয়ে পড়ছে, যেটা আমার ভয় ছিল। এই দেখো চোখ ছোট ছোট হয়ে এসছে। কি হবে আমাদের? বাবা কত সময় লাগছে, কতক্ষণ হয়ে গেছে। ব্যাটারি ভরা হচ্ছে, ব্যাটারি। কতক্ষণ ওয়েট করবে? এই যে ও ঘুমিয়ে পড়েছে। আর খেল, তুই শুয়ে পড়ে এখানে। হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়া আমি শুয়ে পড়ি। বনু ঘুমিয়েই পড়েছে। অঙ্কুশ ঢুকে, এই করিস না বনু বসবে। হে ভগবান, করিস না, নষ্ট হয়ে যাবে, করিস না। এই হে, এটা কি? এই যে তানি, তুমি কোথায় এসেছো দেখো। এটা তোমার প্লে জিম। এখানে তুমি এখন থেকে জিম করবে, প্লে করবে আর জিম করবে। ও এখনো বুঝতেই পারিনি কি। এই যে এইটা দেখো, এইটা একটু কিক করেছো না? কিক করলি বাজনা বাজি। করো। এই আবার বাজিয়েছে। কেমন বনু, কেমন খেলছে দেখ। ঠিক আছে গান বাজিয়েছি না। এটা কে বাজালো পা দিয়ে? এই ঠিক আছে বনু, এটা পরে খেলবে ইভিনিং এ, ঠিক আছে বনু আর তুমি মিলে। চলো এখন তুমি ঘুমিয়ে পড়ো শোনাই। এই গাইস, তানিশাকে বড় মা এটা তানিশাকে দিয়েছে। হ্যাঁ, তানিশা যখন নিউ বর্ন এসেছিল তখন এটা তানিশার বড় মামা গিফট করেছে। আজকে গাইস তোমাদের জন্য একটা ভীষণ বড় সারপ্রাইজ আছে, যেটা হলো এখন থেকে আমরা ডেইলি ব্লগ করব। আর এখন থেকে তোমরা আমাদেরকে ডেইলি দেখতে পারবে। আর যেটা তোমরা সব সময় আমাদের কমেন্ট করে বলো ডেইলি ব্লগ করো, ডেইলি ব্লগ করো, ফাইনালি তোমাদের ইচ্ছা কিন্তু পূরণ হলো। তো তোমাদের এই সারপ্রাইজটা কেমন লাগলো কমেন্টে জানিও। হাই গাইস, আমরা এখন চলেছি লাঞ্চ করতে। আর আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে, এখানে ডিম আছে সোয়াবিন দিয়ে, আমরা খুব ভালোবাসি, আর তার সাথে সব রকমের ভেজিটেবলস দিয়ে একটা কারি। গুড ইভিনিং গাইস। তো এখন এক্স্যাক্টলি টাইম হয়েছে 6:30, আর আমি এই যে এতক্ষণ ওখানে বসে অফিসেই কাজ করছিলাম, একটুখানি মাঝে ন্যাপ মতো নিয়েছিলাম। আর অঙ্কুশ দেখো স্টিল এখন অব্দি ঘুমোচ্ছে। কিরে তুই ওঠ। আর এই যে পাপা ওকে শক্স পরিয়ে দিচ্ছে, কারণ শক্স না পরে ঘুমিয়ে পড়েছে। আর এই যে এখানে চলে এসেছে আমাদের ইভিনিং এর স্ন্যাক্স। আর এই যে এতক্ষণ ঘুমোচ্ছিল, আমার কথা শুনে লাফিয়ে উঠেছে। সেই যে তানি ঘুমিয়েছিল দেখতে পাচ্ছ, এখনো ওঠেনি। আর প্লে জিমে এখন অব্দি খেলা হয়নি, তো আমরা ওয়েট করছি কখন ও উঠবে আর প্লে জিমে একটু খেলবে। ও তানি, ওঠো, তুমি উঠবে না? তো তোমরা সবাই জানো যে তানি হওয়ার পর থেকে আমাদের রাতের ঘুম একদম চলে গেছে, কারণ তানি সারা রাত জেগে থাকে, মানে সারা রাত লিটারালি জেগে থাকতো। বাট 2-3 দিন ধরে নোটিস করছি ও সারা রাত ঘুমোচ্ছে। আর এই ম্যাজিক্যাল ব্যাপারটা কেন হয়েছে বলতো? কারণ একটা ব্ল্যাঙ্কেট র্যাপারে যখন থেকে ওকে শুয়েছি তখন থেকে এটা নোটিস করছি। তো এই যে সেই ব্ল্যাঙ্কেট র্যাপারটা, তোমরা এটা আমাকে নিতেও দেখেছিলে। আর এটাতে ওকে রাত্রেবেলা কোলে করে ঘুম পাড়াই, আর এটাতেই এরকম বেডে শুয়ে দিই। আর এটাতে শোয়ালে না ও একদম নড়াচড়া করে না। এই যে দেখতে পাচ্ছ কি ভালো করে ঘুমোচ্ছে, ঠিক সারা রাত এরকম করে ঘুমোয়। এবার বুঝতে পারছি না যে ও সত্যি ওই ব্ল্যাঙ্কেট র্যাপারটার জন্য খুব ভালো হয়ে গরমে ঘুমোচ্ছে, না সত্যি ওর স্লিপিং প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আর এই যে ম্যাও উঠে গেছে, আর উঠে এখন দুধ খাচ্ছে। দেখো এটা কিরকম দুধ খাওয়া হচ্ছে, দেখি একটু মুখটা। কি অবস্থা মুখের এটা। তো ঠান্ডা এত পড়েছে যে আমরা এখন রুম হিটার বের করলাম, প্রচন্ড ঠান্ডা। কিন্তু রুম হিটার
কি নোংরা দেখো। এটা ক্লিন করতে হবে, চলো ক্লিন করে লাগিয়ে দিই। খুব ঠান্ডা পড়েছে। উফ, তো তানি ঘুম থেকে উঠছেই না, আর আমি এই যে তানিকে এখন জোর করে ওঠাচ্ছি, কারণ ওর ফিড নেওয়ার টাইম অলরেডি 1 ঘন্টা আগে হয়ে গেছে। আর দেখি তোমার ছোট্ট হাতটা, বাবারে বাবা, হাতটা কোনো সময় ভেতরে থাকে না, হাতটা যুদ্ধ করে ঠিক বের করে না, এই যে আটকে থাকবে না তানি, খোলামেলা থাকবে। তানি, ওলে বাবালে কি ঘুমোচ্ছে তানি, ওঠার নামই করছে না। কে খেলবে এই প্লে জিমে? আমরা তো প্লে জিম সাজিয়ে বসেই রয়েছি, আর তুমি তো ঘুমিয়েই রয়েছো। আর এর জন্য কেনা হয়েছে, আর ওই ঘুমাচ্ছে। হ্যাঁ, আর কত ওয়েট করবো বলো তো একটু। এই দেখো তানি ঘুম থেকে উঠে ফিড নিয়ে কি খেলা করছে, করে কথা বলছে। হ্যাঁ, কত ফটোশুট করলাম আমরা, কত রিলস বানালাম ইনস্টাগ্রামের জন্য। কি মিথ্যে মিথ্যে হাসি হাসি রিলস বানিয়েছে তানি। এই যে তানিশার ফাইনালি ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এবার চলো প্লে জিমে চলো। প্লে জিমে চলো এবার। তুতু, এটা কে প্লে জিমে? এটা কি? এই তুই শুধু ক্যামেরার দিকেই তাকিয়ে থাক, যাই কিছু হোক সামনে, ও সেই ক্যামেরা ছাড়া অন্যদিকে তাকাবে না। ক্যামেরার দিকে কি দেখছো? এটা দেখো, এই যে এটা ওই দেখো, ওইটার দিকেও দেখছে না, এইটার দিকে ও ক্যামেরার দিকেই দেখছে। এই দেখো, এটা কি ক্যামেরার দিকে কি আছে? যেখানে ক্যামেরা সেখানে তানির চোখ। এই যে টানি আবার উপরে দেখো, দেখেছো? যেখানে ক্যামেরা সেখানে ওর চোখ। এই ক্যামেরা শুধু দেখিস কারণে ক্যামেরা, এই পা দিয়ে এক্ষুনি কি, এই দেখ পা দিয়ে কি করছে, দেখ ওই দেখ টুং টুং করছে, মজা পেয়েছে, হাসছে। দেখ দানি, তুমি ক্যামেরার দিকে শুধু কি দেখো? এইগুলো দেখো না, এই যে ওপরে মিরর আছে, এখানে টয় আছে, মাথাটা ঘোরা। এটা দেখো, দেখবেই না ওই ক্যামেরা যেদিকে সেদিকেই দেখবে, শুধু ক্যামেরার প্রতি ইন্টারেস্ট, যত ইন্টারেস্ট। এখানে পায়ে আবার মিউজিক হচ্ছে, পা দাপিয়ে দাপিয়ে খেলো। ওই কি মজা! ও বাপরে, এত শক্তি! এটা তো ভেঙেই যাবে। প্লে জিমের প্রতি, অন্য কিছুর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি তো দেখে বুঝতে পারছি ও কোনো একটা ব্লগার হয়, বড় একটা ব্লগার। ক্যামেরা নিয়ে ইন্টারেস্ট, ক্যামেরা দিয়ে তো কিছু করবেই ও। কি বলছে দাদা ভাই এগুলো? ক্যামেরা দিয়ে কি করবে তুমি? ইনফ্লুয়েন্সার হবে, ইনফ্লুয়েন্সার। ওলে বাবা, তুমি ইনফ্লুয়েন্সার হবে? বললো। আমি বলেছিলাম, আমার কথা কেউ শোনে মনে নি। তো প্লে জিমের প্রতি তানির তো সেরকম কিছু ইন্টারেস্ট দেখছি না, ও শুধু ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। যেদিকে আমি ক্যামেরা নিয়ে যাই সেদিকেই তাকায়, আর মাথাটা ঘুরিয়ে দিলে আবার এই দিকেই তাকায়। কিন্তু প্লে জিমে যে এত খেলনা টাঙানো আছে সেগুলোর দিকে তাকাচ্ছেই। কিচেনে এসেছিলাম আমার জন্য কিছু খাবার বানাবো বলে, যেহেতু আমি ডায়েটটা আবার স্ট্রিক্টলি ফলো করা স্টার্ট করেছি, তো রাত্রেবেলা প্রোটিন ছাড়া আমি কিচ্ছু খাই না। বাট কিচেনে এসে দেখি পনির, চিকেন কিচ্ছু নেই। এই যে আমি এখানে একটা জিনিস বানালাম, তোমাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু বাড়িতে আর কিছুই নেই, তো প্রথমে আমি এখানে একটা এগ আর তার সাথে কিছু ভেজিটেবলস একটু সটে করে নিলাম, আর তারপর ডালিয়াটা দিয়ে দিলাম। আর এই যে ডালিয়াটা দিয়ে মিক্স করে দিলাম, আর এই আমার প্রোটিনে ভরপুর ডালিয়া হয়ে গেল। তো এই যে আমার ডিনার রেডি হয়ে গেছে, আর এটা নিয়ে এখন আমি ওপরে যাচ্ছি। অঙ্কুশের এই যে রাত্রেবেলা এখন দাঁত নড়ছে, পড়ে গেছে, এই যে ব্লাড বেরোচ্ছে। ভাই এত সুন্দর তোলে না, ভাই তো আমাকে কতবার তোলে, কিচ্ছু টের পাইনি। চলো তুলে দিই, চলো তাড়াতাড়ি এসো। কটা বাজে দেখো, এই রাত বাজে এখন 2:30। আর এই দেখো কালকে স্কুলে যাবে, এখন দাঁত নিয়ে পড়ে আছে। স্কুলে যাবে কি করে? চল তাড়াতাড়ি চল, তুলে দি চল। অঙ্কুশ এখন আমাকে তুলতে দেবে না, ও নিজে তুলবে। হয়েছে? এই চলে এসছে। জিনিস খেতে হয় কি জানো, চাল খেতে হয়। ব্রেভ বয়, নিজের টিপ নিজেই তুলে নিল। তুই যে তুলতে পেরেছিস দাঁতটা, এটাই তো অনেক বড় ব্যাপার। অনেকদিন ধরে নড়ে যাচ্ছে, আমি আজকে সহ্য করলাম না। কিছু হবে না, তুলো মুখে দেয়া যায়। এদিকে আমার কাছে আয়। আমি জীবন মুখে তুলো দিইনি। আমি বলছি এমা দাঁতে কিছু হলে তুলো দিয়ে জল করে তো, কটনে কিছু নেই। আমার কথা শোন, ওই তুলো কটন সব কিছুতে দেয়া যায়, কটন দিয়ে সব কিছু করে। এই দেখ, এটা দিয়ে দুটো দাঁত চেপে রাখবি। তুই মাকে বিশ্বাস করিস না, কর। হ্যাঁ কর। তুলো কি হয়েছে? তুলো তো মুখেও দেয় তো অপারেশন করলে। তা দাঁত কিছু, দাঁতে যখন ইয়ে হয় পোকা বের করে, তুলো তো পরিষ্কার জিনিস। এরকম করে দেখ, এবার ব্লাডটা এর মধ্যে জমা হবে। কি করছে ও? সত্যি অনলি 2 মিনিট হোল্ড করো। এত ব্লাড বেরোচ্ছে না, ওটা বেরোবে না সোনা। তা টিপ তোলা নিয়ে কত কাণ্ড হচ্ছে সত্যি। তো অঙ্কুশের এই যে দেখতে পাচ্ছ টিপ তোলা নিয়ে কত কাণ্ড, এখনো ও আয়নার সামনে দাঁড়িয়ে আছে ওই তুলোটা নিয়ে। তো যাই হোক,
দেখলাম এটা কেন পড়েছে, আমি দেখলাম একটা দাঁত উঠছে, ছোট্ট দেখা যাচ্ছে, এর জন্য এটা একটু নোট ছিল খুব বেটা, এই জন্যই আমার দাঁত পড়ে গেছে বলে আমি টুটলে কথা বলছি, টুসা টুসি কি একটা বলে। তো এই যে এখানে আমি এখন ব্লগটা এডিটিং করছি, অলমোস্ট এডিটিং কমপ্লিট হয়ে গেছে, ওখানে তানিও শুয়ে আছে, অর্ঘ্য শুয়ে আছে। চলো গাইস, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। আর ব্লগ দেখতে কেমন লাগছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই গাইস, বাই বাই। গাইস এই প্লে জিমটা হাই